আপনার নাম কি? সুজয় চৌধুরী। বাড়ি কোথায়? বসেন? পটিয়া। পটিয়া। পটিয়ার কয়েকজন বিখ্যাত ব্যক্তির নাম বলেন। আব্দুল আব্দুল করিম সাহিত্য বিশারদ, প্রীতিলতা ওয়াদ্দেদার, ডক্টর আহমদ শরীফ, ডক্টর আহমদ শরীফ। আর আর গফর আব্দুল হালি। আচ্ছা, আপনার সাবজেক্ট কি? ফিনান্স। ফিনান্স। আর বাড়ি হলো পটিয়াতে। পটিয়া। ফিনান্স অর্থ কি? ফিনান্স বলতে কি বুঝি আমরা? ফিনান্স বলতে অর্থায়ন বোঝায়, সাধারণত অর্থায়ন বোঝায়। আচ্ছা, তাহলে আপনি ব্যাংকার না হয়ে আপনার প্রাইমারিতে এসেছেন কেন? পটিয়া বাড়ি, এসালামের ব্যাংক আছে। ট্রাই করেছিলাম, ট্রাই করে নিয়ে বললে ভুল হবে, ট্রাই অবশ্যই করেছিলাম, কিন্তু ওখানে জব হয়নি কেন আপনার? কেন এটা জানবো না, সিভি দিয়েছিলাম, বাট হয়নি এখনো। তমুদ্দুল মজলিস এর প্রতিষ্ঠাতা যিনি অধ্যাপক আবুল কাশেম, হ্যাঁ। তার বাড়ি কোথায়? পটিয়া। পটিয়াতে। হ্যাঁ, পটিয়াতে। আচ্ছা, এরপরে বাংলাকে আপনার 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে কোন সংস্থা? ইউনেস্কো। কত সালে ঘোষণা করে? 99 সালের 17 নভেম্বর। নভেম্বর। আচ্ছা, আমাদের সংবিধানের কোথায় শিক্ষা নিয়ে বলা আছে? সংবিধানের 17 অনুচ্ছেদে। 17 অনুচ্ছেদ। আর 15 নম্বর অনুচ্ছেদও শিক্ষা নিয়ে বলা আছে। 15 নম্বর অনুচ্ছেদ। একজন শিক্ষক হিসেবে কোন কোন কোয়ালিটি আপনার আছে যে আপনাকে আমরা শিক্ষক নিয়োগ দিব? স্যার, আমার মধ্যে ছোটদেরকে পড়ানোর, আমি ছোটবেলা থেকে টিউশন করি। লেখাপড়াকে কীভাবে আপনি ইন্টারেস্টিংলি উপস্থাপন করতে পারেন, মজা করে, যাতে স্টুডেন্ট আকর্ষণ, আমি ছবি এঁকে বা আকর্ষিত হয়? গানের মাধ্যমে। গান পারে? হ্যাঁ, গান পারি। একটা গান বলেন তো। স্যার, আমি রবীন্দ্রসঙ্গীত একটা। জি, বলেন। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাতা। তোমাতে বিশ্বময়ের, তোমাতে বিশ্বময়ের আকুল পাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাতা। আচ্ছা, মেগা প্রজেক্ট নাম শুনেছি। হ্যাঁ, মেগা প্রজেক্ট মানে কি? সরকারের বড় সাফল্যের দিক। সরকারের অন্যান্য মেগা প্রজেক্ট থেকে পদ্মা সেতু কেন ভিন্ন? পদ্মা সেতু অবশ্যই স্যার ভিন্ন। এটা দেশে বিদেশে অনেক চক্রান্ত ছিল, বিশ্বব্যাংক এটা নিয়ে লোন দেওয়ার কথা ছিল, এটা দেনি। মাননীয় প্রধানমন্ত্রী এটা এক প্রকার কনফিডেন্স নিয়ে দেশের অর্থায়নে করবে বলে। ওকে, সুন্দর। ম্যাডাম, নিজের সম্পর্কে বলুন। আমার নাম সুজয় চৌধুরী, বাবার নাম সুজিত কুমার চৌধুরী, মাতার নাম রুনু চৌধুরী। আমি বিবিএ এমবিএ করেছি প্রিমিয়ার ইউনিভার্সিটি থেকে, এবং এসএসসি এসএসসি করেছি পটিয়া মডেল হাই স্কুল এবং পটিয়া গভর্নমেন্ট কলেজ থেকে। আপনার লিখিত পরীক্ষা কেমন হয়েছে? লিখিত পরীক্ষা মোটামুটি ভালো। কত থাকতে পারে? 60। আপনি তো পটিয়া উপজেলা। হ্যাঁ, পটিয়া উপজেলা। পটিয়া উপজেলায় অবস্থিত কয়েকটি শিল্প প্রতিষ্ঠানের নাম। বেসিক আছে একটা, আর আছে এসালাম গ্রুপের একটা নতুন হসপিটাল খুলছে। বর্তমানে আছে এই মুহূর্তে জানা লবণ ফ্যাক্টরি আছে। পড়াশোনার বাইরে এক্সট্রা কারিকুলার কোনো অ্যাক্টিভিটি রয়েছে? এক্সট্রা কারিকুলার বলতে আমি গান শিখাই এবং নিজেও শিখি, ছবি আঁকতে পারি টুকটাক। যেহেতু আপনি প্রাথমিকের শিক্ষক হিসেবে ভাইবা দিতে এসেছেন, হ্যাঁ। তো আপনার কাজ হবে বাচ্চাদেরকে নিয়ে। হ্যাঁ, বাচ্চারা খুব চঞ্চল হয়। হ্যাঁ, চঞ্চল হয়, অনেক সময় অনেক চিৎকার চেঁচামেচি করে। তো এই ক্ষেত্রে একজন শিক্ষকের কি কি গুণ থাকা বলে আপনি মনে করেন? বাচ্চাদের পড়াতে গেলে অবশ্যই ধৈর্যশীল হতে হবে। ছোট বাচ্চা, ওদেরকে একবার না বুঝলে অনেকবার বোঝাতে হবে, এই মানসিকভাবে ওটা থাকতে হবে।
আর ওদেরকে আদর দিয়ে পড়াতে হবে। মানসম্মত শিক্ষা বলতে কি বুঝো? মানসম্মত শিক্ষা বলতে পুঁথিগত বিদ্যাকে আমি মানসম্মত শিক্ষা বলছি না, এর ছাড়াও মনুষ্যত্বের শিক্ষাকে আমি মানে দুইটার মিশ্রণকে আমি মানসম্মত শিক্ষা বলছি। আচ্ছা, টেকসই উন্নয়ন। টেকসই টেকসই উন্নয়নে উন্নয়ন। কি শিক্ষা নিয়ে কোনো গোল রয়েছে? হ্যাঁ, অবশ্যই আছে, 4 নম্বরে আছে, 4 কি নম্বরে। বলা হয়েছে? কি বল- গোলটির নাম? 4 নম্বর গোলটির নাম। এই মুহূর্তে মনে পড়ছে না ম্যাম, পড়েছি। অবৈতনিক শিক্ষা বলতে কি বুঝো? অবৈতনিক শিক্ষা বলতে বিনা পয়সায়, বিনা বেতনে শিক্ষাকে আমি অবৈতনিক শিক্ষা। প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক। অবশ্যই অবৈতনিক। অবৈতনিক শিক্ষা সম্পর্কে সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে? 17 নম্বর অনুচ্ছেদে। ধরুন ক্লাসে অনেক চিৎকার চেঁচামেচি হচ্ছে, না, এটা আমি রাখবো না, এটার জন্য না। একটা উদাহরণ দিচ্ছি। ক্লাসে অনেক চিৎকার চেঁচামেচি হচ্ছে, আপনি কোনোভাবেই কন্ট্রোল করতে পারছেন না শিক্ষার্থীদের। আপনার তখন মন মেজাজও ভালো নেই, নিজস্ব ব্যক্তিগত কারণে হয়তো মন মেজাজ ভালো নেই, এবং এমন সময়ে বাচ্চাদের চিৎকার চেঁচামেচি এই ক্ষেত্রে আরো মেজাজ বিগড়ে দিচ্ছে আপনার, আপনি এমন অবস্থায় কি করবেন? ক্লাসটা আপনি কিভাবে কন্টিনিউ করবেন? আমি কিছুক্ষণ বসে ওদেরকে মানে সামলানোর চেষ্টা করব, এভাবে করার চেষ্টা করব। ঠিক আছে, শুভকামনা। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাম। বাবা।